লোকসমাজে প্রচলিত আছে নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন নামাজের সময় হয়ে যায়, তাহলে কাপড়ের এক কোণা 3 বার ধৌত করলেই হবে, এটা কি সঠিক? না ভাই, এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে যে কাপড়টা নাপাক বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র 3 কোণা ধুলে হয়ে যাবে বা 1 কোণা 3 বার ধুলে হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয়, তো ভিতরে থাকলে বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে, বাইরে গেলে একই কথা প্রযোজ্য। আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে চিবিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। এরপরে এই কাপড় আপনি নামাজ পড়তে পারেন। পুরো কাপড় ধোয়া জরুরি না, অল্প একটু জায়গা নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন, ভালো করে ধুয়ে আপনি 3 বার ধুবেন, চিপ দিবেন, ইনশাআল্লাহ জিনিসটা নাপাক হয়ে যায়, পাক হয়ে যাবে, এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন। অতএব নাপাক পড়েছে এক জায়গায়, আপনি ধরছেন আরেক জায়গায়, যে কোনো একটা কোনাকে 3 বার ধরছেন, এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন, প্রয়োজন অন্য কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন, এই চেষ্টা আপনার করতে হবে। কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পড়েছে কিনা, নাপাক লেগেছে কিনা আমি জানি না, আমার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন, কিংবা 1 কোণা 3 বার ধোবেন সন্দেহ দূর করবার জন্য।